ঈশ্বরস্বরূপ আমার বাবা মায়েরা, আজকের বাৎসরিক উৎসবে আসবে, আর তোমরা সবাই এখানে এসেছো। তোমাদের সবাইকে আমার ভালোবাসা, আর তোমরা সবাই ভালো থাকো, আনন্দে থাকো। আর তোমাদের আমি কিছু কথা বলি। আজকে বছরের প্রথম দিন বলেই তোমাদের এটা মাথায় রাখতে হবে, আবার সামনের বছর এসে যেন বলতে পারো তোমরা, আমি না, তোমরা যাতে বলতে পারো বাবা আমরা জীবন পথে চলতে গিয়ে জিততে পেরেছি। এই জিততে পারা মানে কি জানো? জিততে পারা মানে জীবনে যারা খুব প্রতিষ্ঠা লাভ করে, জীবনে যারা অনেক উঁচু জায়গায় পৌঁছয়, তারা কিন্তু অনেক বাধা বিঘ্ন পেরিয়ে তারপরে যায়। তার মানে তুমি তো বড় জায়গায় যেতে চাইছো। বড় জায়গায় যেতে যাওয়া মানে মানুষের ধর্ম কি জানো? মানুষের স্বভাব। মানুষ সবসময়ের জন্যে সসীম থেকে অসীমে যেতে চায়। তো সেই জন্যে দেখবে আমাদের শাস্তি হিসেবে আমরা জেলখানায় ভরে রেখে দেয় অন্যায় করলে, কারণ আমরা জেলখানায় থাকতে চাই না। আমরা সবসময়ের জন্যেই বিকশিত হতে চাই, বড় হতে চাই। বড় মানে একমাত্র সেই যে বড়টার থেকে আর বড় কিছু হয় না। সেটা কি না? সেটা হচ্ছে একমাত্র প্রেম। প্রেমই হচ্ছে একমাত্র আমাদের সম্পদ। তো সেই সম্পদ আমি তোমায় ভালোবাসি বললে তো হচ্ছে না। যদি আমি তোমায় ভালোবাসি বললে যদি সমস্যার সমাধান হয়ে যেত, কিন্তু এটা হচ্ছে না। কেন হচ্ছে না? এই কারণে হচ্ছে না, ভালোবাসি কথাটার মধ্যে একটা বোধ আছে। কি বোধ? না যে বোধটা ভালোবাসা মানে বিশাল বড় বাসা, যে বাসাটায় বিশ্ব ব্রহ্মাণ্ড ঢুকে গিয়েও খালি আছে, এত বড় একটা বাসা, এরকম একটা বিশাল বোধ। এই বোধের দিকে সমস্ত মানুষ সেই দিকেই এগোতে চায়। তাই মানুষ সবসময় বৃহত্তর দিকে ধেয়ে যেতে চায়। তাই তোমাদের বললাম, আমি 1 বছর পর আমাকে এসে বলবে কি না আমরা আমাদের নানান রকমের মানসিক বিকার এবং নানান রকমের ব্যবহারিক সমস্যা, এই জাগতিক সমস্যা, এই সমস্ত সমস্যাগুলোকে আমরা খুব আনন্দের সহিত আমরা এগুলোকে ওভারকাম করতে পেরেছি। তো ওভারকাম করতে গেলে কি করতে হবে? তো সেই কারণে কি করতে হবে? একটি ছেলে সে বলল, মহারাজ আমি আমার জীবনে কোনো বন্ধু নেই জানেন, এই বন্ধু করতে চাই, বন্ধু পেতে চাই। তো বন্ধু পেতে চাই, তো বন্ধু, তাকে আমি বললাম তুমি বন্ধু পাওনি, তোমার বাবা মাকে জিজ্ঞেস করেছো তারা কোনো বন্ধু পেয়েছে কিনা? না, জিজ্ঞেস করিনি, আমার মনে হয় পেয়েছে। তুমি একবার জিজ্ঞেস করো না। তার বাবা মাকে জিজ্ঞেস করলো, করার পর তার বাবা মা চুপচাপ থেকে বললো না পাইনি। তারপরে এসে আমায় বললো মহারাজ বাবা মাকে জিজ্ঞেস করেছি বলে যে পাইনি। তোমার পাড়া প্রতিবেশী আত্মীয় পরিজনকে জিজ্ঞেস করো তারা বন্ধু পেয়েছে কিনা, যাকে তার মনের কথা সব বলা যায়, মনের যত রকমের যা কিছু আছে সব বলতে পারে। বলছে না এরকম বন্ধু কেউ পায়নি, কিন্তু পাওয়া উচিত ছিল। তোমরা স্বামী স্ত্রী, তোমরা তো সব থেকে বন্ধু, কিন্তু তোমরা দুজনে বন্ধু হতে পারলে না। কেন পারলে না? না বন্ধু হতে গেলে ত্যাগ চাই, বন্ধু হতে গেলে প্রেম চাই, বন্ধু হতে গেলে উদারতা চাই, এইসব ভালো ভালো জিনিস গুণগুলো তোমার মধ্যে চাই। কিন্তু তোমার এগুলো আছে কি না আছে, কতটা আছে কতটা নাই, এইসব ব্যাপারে তুমি কোনো খোঁজ খবর রাখলে না। কিন্তু তুমি সবাই বলছে যে বন্ধু করো, বন্ধু চাই, তুমিও বলছো বন্ধু চাই। বন্ধু তো চাই, কিন্তু বন্ধু পেতে গেলে তো নিজেকেও তো বন্ধুর সেই গুণগুলো হতে হবে। তো সেই কারণে বাবা মায়েরা, আমি ভীষণ বিশ্বাসী জান যে এত বাবা মায়েরা তোমরা আমার সামনে বসে আছো। দেখো
এই তাবিজ কবচ শেকড় বাকর দিয়ে কিন্তু এই ঠিকুজি কুষ্টি করে এই এতগুলো মানুষের ভালো লাগা ভালো থাকা এ বাবু হওয়া খুব মুশকিল আছে। আমাকে যেহেতু তোমরা বলেছো মহারাজ বলো, তো সেই কারণে তোমরা ভালো থাকতে গেলে ঠিকুজি কুষ্টিতে কিন্তু তোমার ভালো রাখতে পারবে না। কিন্তু ঠিকুজি কুষ্টি হাজার হাজার বছর ধরে আছে, কিন্তু এইটাই সাফিসিয়েন্ট নয়, এটাই সব নয়। তো সেই কারণে তোমাদের সবটা কোনটা না, মানুষ ভালো থাকে একমাত্র রাস্তা হচ্ছে কর্ম। যদি তুমি ভালো কর্ম করো, কর্মই পারে তোমাকে ভালো রাখতে, ভালো থাকাতে। তাই কর্ম করার জন্যই আমরা এই জগতে এসেছি। এই ধরিত্রীতে আমাদের আসার উদ্দেশ্য কর্ম করা, কিন্তু মানুষ কর্ম বিমুখ হয়ে উঠছে, কর্ম করতে চাইছে না, কর্মকে ভয় পাচ্ছে। কিন্তু কর্মকে ভয় পেলে চলবে না। দেখো তোমরা এত বাবা মায়েরা এসেছো, আরো প্রচুর মানুষ মেলায় বিভিন্ন খাওয়ায় দাওয়ায় বিভিন্ন জায়গায় ঘুরছে, বসে আছে। যে এত মানুষ তোমরা এসেছো, দেখো আমি কিন্তু শুধুই তোমাদেরকে নিয়েই, তোমাদেরই মতো তোমরা সবাই মিলে কেউ রান্না করছো, কেউ খাওয়াচ্ছ, কেউ কিছু করছো, তোমাদেরকে নিয়ে তোমরাই এরকম একটা বিশাল একটা আয়োজন হচ্ছে। এ শুধু একমাত্র একটাই কারণ, সেটা কি না, ভালোবাসা। কোথায় ভালোবাসাটা না, হয়তো ভালোবাসাটা তোমরা এসেছো, এর পেছনে একটা ভালোবাসা লুকিয়ে আছে। তুমি আসোনি, একটা ভালোবাসা তোমায় নিয়ে এসেছে। তো সেই বললাম ভালোবাসা একটা বড় বাসা। তো এই ভালোবাসাটা তোমার আছে, তুমি সেটা জানো না। তুমি যেটাকে ভালোবাসা মনে করছো সেটা কিন্তু অ্যাকচুয়ালি সুখটাকে তুমি ভালোবাসা মনে করছো। তোমার কাউকে যদি জিজ্ঞেস করা হয় বা প্রশ্ন করা হয়, আচ্ছা রাধা কৃষ্ণের প্রেমের কথা একটু ভাবো তো, দেখা যাবে তুই চোখ বন্ধ করে তুমি তোমার প্রেমের কথাই ভাববে, কারণ তুমি এর বাইরে প্রেম তো জানো না। তো সেই কারণে যেহেতু জানো না, তাই তুমি তোমার নিয়েই ব্যস্ত না। তুমি তোমার নিয়ে ব্যস্ত হবার জন্যে এই ধরিত্রীতে আসোনি। তুমি তুমি তোমার নিয়ে ব্যস্ত থাকার জন্য আসো। এই কেন আসোনি কথাটা বলছি আমি, যেহেতু ভালো নেই, আমি আমার জন্য ব্যস্ত থাকবো। এই সোসাইটিতে কোনোদিন কোনো মানুষ ভালো থাকতে পারে? আমি একা ভালো থাকবো বাড়িতে, তারা আপদ বিপদ যাই হোক তাদের জাহান্নামে তারা যাক, আমি নিজে ভালো থাকবো, এভাবে ভালো থাকা তো সম্ভব নয়। তো সেই কারণে বাবা মায়েরা, এই ভালো থাকা যখন ভালো থাকা সম্ভব, যখন তোমার সমস্যা কাদের নিয়ে, তোমার সমস্যা তোমার কাছের জনের নিয়ে, তোমাকে নিয়ে। কেন না, তোমার কাছের জনকে নিয়ে নয়, তারা তোমাকে ভালো থাকতে দিচ্ছে না। আর নচেত তারা ভালো থাকলে তুমি খুব ভালো থাকবে। কারণ আমি খুব ভালো থাকলে, ও যদি ভালো থাকে আমি খুব ভালো থাকবো, তার মানে এখানেও একটা সেই স্বার্থ রয়ে গেছে, আমি কি করে ভালো থাকবো। তো তাই বাবা মায়েরা, এই আমি ভালো থাকার এই যে মানসিকতা, এই যে প্রবণতা, মানুষকে কিন্তু কষ্ট দিচ্ছে, মানুষকে যন্ত্রণা দিচ্ছে। এবং আমি তোমাদের বলতে পারি, আমি নিশ্চিত তোমাদের বলতে পারি, দেখো তোমরা যখন এত মানুষ আমার কথা শুনছো, তাই আমি যে জল পোড়া তেল পোড়া দিই না, তাবিজ কবজ মাদুলি শেকড় বাকর দিই না, এসব কিন্তু দিই না। তা তোমরা আসো কেন আমার কাছে? কেন আসো জানো? ভালোবাসা আছে, আর এই ভালোবাসাটার নাম ভগবান। আর সেই ভগবানটা শক্তি আছে, ভগবানের তো শক্তি আছেই। তো সেই কারণে তোমরা সেই শক্তির পরশ পেতে আসো। কিভাবে পরশ পেতে হবে তোমায় না, পরশ পেতে গেলে কিন্তু টাকা পয়সা দিয়ে হবে না, টাকা পয়সা দিয়ে পরশ পাওয়া যাবে না। চাই তোমার মধ্যে একটা তীব্র ইচ্ছা চাই। কিসের ইচ্ছা না, ইচ্ছা চাই আমি সসীম থেকে অসীমে হব, আমি ক্ষুদ্র থেকে বৃহৎ হব। এই বৃহৎ হওয়া মানে ভেতরের যত ক্ষুদ্রতা, যত সংকীর্ণতা, এই সমস্ত এগুলোর বাইরে যাব। তো এগুলোর বাইরে যতক্ষণ না পর্যন্ত তুমি যাওয়ার ইচ্ছা প্রকাশ করবে, ততক্ষণ পর্যন্ত তুমি কিন্তু ভালো থাকা সত্যি মুশকিল আছে। দেখো ভগবানকে তোমায় খুঁজতে হবে না, ধ্যান করার জিনিস নয়। লোকে বলছে দেখবে এই ধ্যান কর ধ্যান কর ধ্যান কর, আমি তোমায় বলবো না ধ্যান করতে, আমি বলবো ধ্যান দিতে।
কেন ধ্যান দিতে বলবো না? ধ্যান দিলে তো হবে না, তাই তোমায় ধ্যান দিতে হবে। তো তাই বাবা মায়েরা, যে তাই তোমাদের মাথায় রাখতে হবে যে তোমরা এই সামনের এই নতুন আজকের প্রথম দিন, এই প্রথম দিন থেকে শুরু করো, শপথ নাও যেন আমরা যেন একটু একটু করে মনের মধ্যে একটা ইচ্ছা জাগাতে পারি, যে ইচ্ছাটা আমাকে নিরাসক্ত করবে। আমি সকল কিছুর মধ্যে থাকব, কিন্তু আমি কোনো কিছুতে লেগে যাব না, এরকম একটা ইচ্ছা। এই ইচ্ছাটা তোমার মধ্যে জেগে উঠুক। আর তার জন্য তোমায় কি করতে হবে না, প্রত্যেক দিন একটুখানি করে সময় দিতে হবে। তুমি জগতে যে যে জিনিসে সময় দাওনি, সেই জিনিসগুলো ভালো করে হয়নি। তাই তুমি একটুখানি সময় দাও। কিসে সময় দাও না, পবিত্র চিন্তা করা। করবে কোথায় চিন্তা? চিন্তা করে কোথায় মানুষ? ভেতরে, ভাবনা। কেমন? তো এই চিন্তা তুমি যখন করবে কোথায়? ভেতরে। কি চিন্তা করবে? পবিত্র চিন্তা। পবিত্র চিন্তা কি? তো সেই জন্য আমরা কালী, শিব, লক্ষ্মী, দুর্গা, গুরুদেব, যাকে আমরা ভালোবাসি, যাকে ভালো লাগে, যাকে চিন্তা করলে ভালো লাগে, যাকে চিন্তা করলে একটা আনন্দ পাওয়া যায়, চিন্তাই তো চেনা। চিন্তা না করলে তো চিনতে পাবে না। চিন্তা করতে করতে একদিন তুমি তাকে তুমি চিনতে পারবে। কাকে চিনতে পারবে না? যাকে চিনতে পারবে তিনি এই চোখ দিয়ে, এই মন দিয়ে চেনা যায় না। কারণ এই মন, এই ভাবনা মধ্যে শুধু আমি 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 খাবো, আমি শোবো, আমি বসবো। যে ভাবনা দিয়ে ভগবান ডাকা তো দূরের কথা, গুরু তো অনেক দূরের জিনিস। তুমি তোমার স্বামী স্ত্রী দুজনে ভালো থাকতে পারবে না, তোমরা দুজনকে খুশি রাখতে পারবে না। একজন বলছে, আচ্ছা দেখুন মহারাজ, আমি মা সব সময় বলি, মা বললে হবে না? নিশ্চিত হবে, আমরা নিশ্চিত হবে রে। কিন্তু মা বললে হচ্ছে না কেন জানিস? তুই যখন তোর নিজের বাবা মাকে বলতে যাচ্ছিস, বাবা মা দুঃখী হয়ে যাচ্ছে, তোর নিজের বাবা মাই দুঃখী হয়ে যাচ্ছে। তুই এইরকম মা ভাবনা নিয়ে তুই জগৎ জননীকে ডাকতে যাচ্ছিস, তো নিজের বাবা মাকে দুঃখী করে ফেলছিস। তো নিজের বাবা মা খুশি হচ্ছে না, জগৎ জননী খুশি কি করে? কেন হচ্ছে না? না, নিজের বাবা মার কাছেও আমরা 2 বছরের শিশুর মতো নই। এই 2 বছরের শিশুর মতো যখন ছিলাম, তখন আমাদের লাথি আমার বাবা মায়েরা খেয়ে তারা বরঞ্চ পায়ের তলায় আবার চুমু মেরেছে। কিন্তু আমাদের বয়স এখন 40 পেরিয়ে গেছে, বুদ্ধি 40-এর পার। এইরকম একটা বুদ্ধি নিয়ে আমি মা করছি, রাম করছি, কৃষ্ণ কৃষ্ণ করছি, কি করে হবে? কিন্তু চরম পাটোয়ারি বুদ্ধি নিয়ে বলছি, কিন্তু চরম মিথ্যেবাদী বুদ্ধি নিয়ে বলছি, হিংসার বুদ্ধি নিয়ে বলছি। এই সাধুই হই, যাই হই, আমি যদি গেরুয়াই পড়ি নাই পড়ি, আর গেরুয়া তো বাহ্যিক একটা ড্রেস, আমার ভেতর কি বলে, আমি ভেতর থেকে কি বলছি, আমি ভেতর থেকে একটা উঁচু নিচু ছোটোখাটো এই সমস্ত জিনিসগুলো কি আলাদা করে দেখছি? আমি কি শুধু আমার ছাড়া কিছু বুঝি না? এইভাবে নিজেকে প্রশ্ন করতে হবে, করলে বুঝতে পারবে না এইরকম একটা ক্ষুদ্র মন দিয়ে কিন্তু আমি, ঈশ্বর তো দূরের কথা, ঈশ্বর তো অনেক দূরের ব্যাপার, ভগবান, আমি পাশের জনকে খুশি করতে পারছি না। তো এর জন্য ঘাটতি কিন্তু আমার, দোষ কারণ হয়ে গো মা, সকাত শরীরে ডুবে মরি শ্যামা, সব দোষ আমার ঘাটতি, আমার কমতি। এই আমার কমতিটা জাগিয়ে তোলার জন্য মানুষ সাধুসঙ্গ করে। কেমন সাধুসঙ্গ করে? কেন? তুমি বই পড়ো, হরিদ্বারের বই পড়ো, হরিদ্বার যাওয়ার ইচ্ছা আসবে, কিন্তু খুব ভালো লাগবে তোমার। আবার যদি কেউ হরিদ্বার ঘুরে এসেছে, তার সঙ্গে যদি একটু গল্প করো, তোমার বই পড়ে যত ইচ্ছা জেগেছিল হরিদ্বার যাওয়ার, তার থেকে দেখবে আরো বেশি জেগে উঠছে যে আমি এক্ষুনি যাব। আর তুমি সেখানে পৌঁছে গিয়ে দেখতে পাবে তোমার বইয়ে যেটা লেখা ছিল, এই লোকগুলো যা বলেছিল, এগুলো তো আছেই, এর থেকে আরো সুন্দর। তো সেই কারণে বাবা মায়েরা, তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে, এইরকম একটা জায়গায় পৌঁছতে গেলে ঘাটতি অন্য জায়গায় নাই। মা বলে মা তো সারা দিচ্ছে না কেন? না, আমি তো সেই পাটোয়ারি বুদ্ধি সম্পন্ন 2 বছরের শিশুর মতো, আমি 2 বছরের শিশুর মতো সরল, 2 বছর শিশুর মতো আমি কিচ্ছু জানি না, আমি নাদান, এইরকম একটা ভাবনা
আমি তো মায়ের চরণে রাখি না, আমার বাবা মার চরণে রাখি না, মা কালী দুর্গার কাছেও রাখি না, গুরুর কাছেও রাখি না। তো সেই কারণে বাবা মায়েরা এইটা কিন্তু তোমাদের 1 বছরের মধ্যে একটুখানি একটা সর্ষের দানা, জানো, একটা সর্ষের দানা একটা ছুঁচের আগায় একটা সর্ষের দানা যতখানি থাকতে পারে, ওইটুকু মুহূর্ত যদি 1 মুহূর্ত একটা সর্ষের দানার ছুঁচের আগায় থাকে, এইটুকু মুহূর্ত যদি তোমার সঙ্গে সেই পরম প্রেমময় একটু মিলন হয়ে যায়, আর মিলন হয় কিসে জানো? যখন তুমি তোমাকে হারিয়ে ফেলা মানে যখন এই স্বার্থ বুদ্ধি চলে যায়। যদি 1 মুহূর্তের জন্য তোমার এই স্বার্থ বুদ্ধি চলে যায়, কতখানি স্রেফ একটা ছুঁচের আগা একটা সর্ষে দানা, এইটুকু যদি তোমার জীবনে, এই মুহূর্তটুকু তোমার জীবনে যদি এসে যায়, তুমি জানো না তোমার যে কোনো ধরনের সমস্যা, তোমার যে কোনো ধরনের এই জাগতিক সমস্যা সে তো যাই, কারণ এইটুকু যদি তুমি তার চরণে থাকতে পারো, তুমি ভববন্ধন থেকে মুক্তি পাবার রাস্তা পেয়ে যেতে পারো। স্বামীজি বলেছে, আরে গুরুকে স্মরণ করলে, ঈশ্বরকে স্মরণ করলে মানুষ ভববন্ধন থেকে মুক্তি লাভ করে। তুই একটি সামান্য একটা চাকরি হচ্ছে না, একটা মামলা মকদ্দমায় ভুগছিস, এই সমস্যা যাবে না, এর জন্য তার কাছে ছুটে যেতে হবে, মাদুরি পরে আসি, অমুক করে আসি, তাই করে আসি, ঈশ্বরকে ভালোবাসো না। তো সেই কারণে বাবা মায়েরা দেখো, তোমরা এত ছুটে এসেছো, কত ভালোবাসো, তোমরা কতটা ভালোবাসো জানো? বলি শোনো, যদি কোনোদিন জেনে যাও তোমার স্বামী স্ত্রী দুজনে, কোনো স্ত্রী যদি জেনে যায় যে আমার স্বামী তার মন 90 পয়সা আমায় দেয়, 90 পয়সা দেয়নি, তাহলে তোমার কিন্তু স্বামী স্ত্রীর প্রেম ভালোবাসা উঠে যায়। বা স্বামীও যদি মনে করে আমার স্ত্রী তার 90 নয় মন আমায় দেয়নি, সংসার আগুন চলে যায়। ঠিক তেমনি ঈশ্বরকেও, ভগবানকে, যিনি সত্য, যিনি সকল কিছুর ঊর্ধ্বে, যেটি তোমার ভেতরে আছে, বাইরেও আছে, তুমি শুধু বাইরের খোলটার মধ্যে এই দেহগত হয়ে পড়েছো বলে, শুধু দেহগত বুদ্ধি হয়ে যাওয়ার জন্যে তুমি এই দেহের গভীরে, দেহের ভেতরে যে আরো অসীম অনন্ত আছে, তুমি সেখানে পৌঁছতে পারছো না। কেমন? তো সেই কারণে বাবা মায়েরা, যে তোমাদের মধ্যে শুধু একটুখানি কেবল তোমায় চাই, তাকে বলে কৈবল্য মুক্তি। আমাদের শাস্ত্র বলেছে কৈবল্য মুক্তির কথা, কেবল তোমায় চাই। তুমি মানে কালী, তুমি মানে শিব, তুমি মানে এসব কোনো কিচ্ছু নয়, শুধু তুমি, তোমার কোনো নাম নাই, আমরা শুধু তোমাকে ভালোবাসি। একটা গান শোনো, ধরা গলা। শুধু তুমি আছো, সবুজে আকাশে, রাঙা মাটি, রাঙা পথে, শুধু তুমি আছো, সবুজে আকাশে, রাঙা মাটি, রাঙা পথে, পথ চলা পথিকের পায়ে পায়ে, অমাবস্যা অন্ধকার রাতে, শুধু তুমি আছো। আমরা তোমাকে ভালোবাসি। তুমি কি, ছেলে না মেয়ে, তুমি কি, আমরা কিচ্ছু জানি না, সত্যি তো জানি না। ভালোবাসা কেমন দেখতে কেউ জানি না, প্রেম কেমন দেখতে কেউ জানি না। যে দেখতে পাওয়া যেত কিনে রেখে দিত, যার অনেক পয়সা আছে। কেমন? তো সেই কারণে বাবা মায়েরা, আমরা তোমাকে ভালোবাসি। করতে না পারো কি করে সংসার করবে? তোমরা মনে করছো ফুল বেল পাতা পেলে বোধহয় হয়ে যাবে।
গল্পটা ফিল বেলপাতায় নয়। তুমি যারা মনে করো ফুল নিয়ে যাও, বেলপাতা নিয়ে যাও, চ গিয়ে মানত করে পুজো দেবো, আমার খুব একটা ভালো হয়ে যাবে। দেখো, তুমি যেটা ভালো হয়ে যাবে ভাবছো, হয়তো তোমার হয়ে গেল ভালো, সেটা তুমি কি করে ভাবছো ওটা তোমার ভালো হয়েছে? তুমি বুঝতে পারোনি, তুমি এত বছর তোমার বয়স, এরকম ধরনের ভালো তোমার পাশাপাশি লোকেদের অনেকেরই হয়েছে। তারা কিন্তু কেউ খুব একটা ভালো নেই। ভালো নেই কোথা থেকে? আর্থিক দিক থেকে না, শুধু আর্থিক দিক থেকে না, মানে সব থেকে দুঃখী কে জানো? যার জীবনে আনন্দ নেই। তো আমি তখন আমার মনে আছে রাজস্থানী হবে বোধহয়, তো কোনো একটা স্টেশনে আমি কোনো একটা স্টেশনে এসেছি, খুব ফাঁকা স্টেশন, বুঝলে, ছোট্ট স্টেশন এবং ছোট ছোট কিছু কিছু বাড়ি। স্টেশন থেকে বেরিয়ে একটা অসত্য গাছ, সেই গাছের তলায় আমি এসে বসেছি। তখন আমি সেরকম একটা ল্যাঙ্গটি কপিন পরে থাকতাম, জটা ভস্য গায়ে বসে আছি। যখন আসছি তখন দেখছি যারা ভবঘুরে অনেক থাকে না, যাদের ঘর বাড়ি নেই, স্টেশনে স্টেশনে তাদের বাড়ি ছেলে মেয়ে নিয়ে থাকে, এরকম তাদেরকেও দেখেছি আস্তে আস্তে। তো আমি ওখানে এসে বসেছি। তো তার কিছুক্ষণ পরে একটা কালো রঙের গাড়ি এলো, এসে সেখান থেকে এক ভদ্রলোক আমার কাছে নেমে ভেউ ভেউ করে কাঁদতে লাগলো, জানো, স্যুট বুট পরা, খুব সুন্দর চকচকে দেখতে, কাঁদতে লাগলো। ফাঁকা রাস্তা, তো কাঁদতে লাগলো। আমি কাঁদছিস কেন? এত কাঁদছে রে, থাম। বলে, বাবা আমার যা দুঃখ জানো, যে দেখেছো এই যেখানে উদ্বাস্তু যারা স্টেশনে থাকে, ওদেরও জীবন আছে, আমার নাই। তার দুঃখের কথা আমার জানো। তোর বাড়ি কোথায়? বলে, এই দেখেছো স্টেশনে, এই যে সামনে তো বড় বাড়িটা, সব থেকে বড় বাড়ি ওদের, এটাই আমাদের বাড়ি। তো আমি সকালবেলা তোমায় দেখেছি, দেখি আমার মনে হলো তোমাকে গিয়ে বলি। যাই হোক, শোন, এখন তুই যা, কখন আবার আসবো বাবা, তুই আসবি, আমি এখন থাকবো, তুই আসবি। যাই হোক, সে চলে গেছে। চলে যাওয়ার পরে আমি সন্ধ্যেবেলায় আমি স্টেশনের ভেতরে এসেছি, এসে আর একটা তোমার এতে গিয়ে আমি বসে প্ল্যাটফর্মে গিয়ে বসেছি। তো যারা উদ্বাস্তু তারা দেখি বসে গেঁজা খাচ্ছে, এই কোথায় গেঁজা খাচ্ছে, এদিকে এসে আমার কাছে বসে গেঁজা খাচ্ছে। কেননা আমিও দু একটা মারবো। আমি তোমায় বলছি আজ থেকে 40-45 বছর আগে, 40 বছর আগে কথা। তো তখন আমি তাদের সঙ্গে গাঁজা খেতে লাগলাম, তারাও খাচ্ছে। তো তখন তাদের মধ্যে বলো, বাবা আমি চরম দুঃখ, জানো। কেন, কি দুঃখ বলতো? কি পেলে তুই খুশি হবি? এরা 4-5 জন আমাকে বলতে, আমি তোরা কি পেলে খুশি হবি মনে? বলছে, বাবা খুশি হবো কি, দেখেছো স্টেশনের উল্টো দিকে অত বড় বাড়ি, ওই বাড়ির ছেলে মেয়েরা ভালো ভালো গাড়ি চড়ে বেড়ায়, এখানে স্টেশনে 3 মাস ধরে আছে। তুমি কিরম করে দিতে পারবে বলো? তুমি কিরম করে দিতে পারবে? না ভগবান করে দিতে পারবে? না, আমি করে দিতে পারবো না, তবে তোকে একটা বুদ্ধি দিতে পারে, সত্যি কথা বলতে পারে। হ্যাঁ বলো কি? না কি জানি, ওই লোকটা আমাকে সকালবেলা এসেছে, ওই বাড়ির লোকটা সকালবেলা এসে তার দুঃখের কথা বলতে গিয়ে বলল যে তোদের থেকেও সে খারাপ থাকে, তোদের থেকেও তো সে চরম খারাপ থাকে। বুঝতে পারছিস? ভালো থাকা মানে টাকা পয়সা না, ভালো থাকা মানে পাকা বাড়ি হওয়া না, ভালো থাকা মানে কয়েকটা ডিগ্রি করে একবারে অনেক টাকা উপার্জন, বা ভালো থাকা মানে দেবানন্দ বাবার মতো সাধু হয়ে এক গাদা লোক জুটিয়ে, বুঝলি, একটা জ্ঞান দিতে লেগে গেল, এরম ব্যাপার। আমি আমাকেও বলছি, আমি এর থেকে বাইরে নই। তো যেটা বলছি, ভালো থাকা মানে সেটাই, যেটা যে বাঁচতে জানে তাকে বাঁচাবো। বাঁচা মানে 2-4টে কাপড় বা গয়না। একটা মানুষের একটা সুতোরও প্রয়োজন হয় না, সুতোরও দরকার লাগে না, দরকার লাগে কি জানো, একটা বড় উদারতা, বড় হৃদয়। সেই হৃদয় সবাই আছে কিন্তু আমাদের, কিন্তু ওই যে ধারণা না থাকার জন্যে নিজেরা নিজেদেরকে ছোট্ট করে ফেলেছি। শুধু পরিষ্কার ধারণা নেই, এই ধারণাটা পরিষ্কার না থাকার জন্য নিজেদেরকে ছোট করে ফেলেছি। এই ধারণা শব্দটা ব্যবহার কিন্তু আমি করিনি, গীতায় ভগবান
তিনি বলেছেন যোম নিয়ন আসন প্রাণাম প্রত্যার ধারণা ধ্যান সমাধি। সেই কথা আজ হাজার হাজার কৃষ্ণ বলেছেন, তারও আগে এই কথা বলেছেন ভগবান কপিল। সেখানে ধারণা শব্দটা আছে। ধারণা তোমার যদি পরিষ্কার স্বচ্ছ ধারণা না থাকে, এই ধারণা না থাকার জন্য তুমি নিজেকে নিজে সম্মান করতে পারো না। আর তুমি যদি নিজেকে নিজে সম্মান না করতে পারো, তুমি কোনোদিন কাউকে সম্মান তো করতেই পারবে না, বরঞ্চ দিনটা শুধু নিন্দে করবে। আর কে নিজেকে নিজে সম্মান করতে পারো জানো? যে তার দম আছে, সে বুঝতে পারে, জানতে পারে যে আমার মধ্যে শক্তি আছে, এই শক্তি দিয়ে আমি অনেক কিছু করতে পারি। সে বলতে পারে, সে ভাবতে পারে, সে জানতে পারে, তাই সে চমকে ওঠে, আরে এত শক্তি আমার মধ্যে আছে, আমি জানি না। সেই এরকম ভাবতে ভাবতে চমকে ওঠে, অবাক হয়ে ওঠে। কারণ তাই সেই জন্য বাবা মায়েরা, এইটা তোমার জীবনে হতে হবে। ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েরা, আমি তোমাদের বলছি শোনো, এই মাদুলি কবজ অনেকে এসে বাবা পেনটা হাত দিয়ে দিন, অমুকটা, এইসব ফালতু কথা, এসব কিচ্ছু না। তুমি শ্রদ্ধা করো আমাকে, বাবা পেনটা হাত দিয়ে দিন, ঠিক আছে। কিন্তু আমি হাত দিলাম বলে তোমার পরীক্ষা ভালো হবে তা না। কিন্তু মাথায় রাখতে হবে, তোমাকে যদি জীবনে বড় হতে হয়, তুমি নিজেকে প্রথম শ্রদ্ধা করো। কেন শ্রদ্ধা করবে বুঝতে যদি না পারো, আশ্রমে আসবে কোনো সাধুর কাছে। কেন সাধুর কাছে আসবে? সাধুরা তোমায় বলে দেবে যে তুমি, আমাদের ঋষিরা বলেছে জানো, হে বিশ্ববাসীগণ তোমরা শোনো, সিন্ধন্ত বিশ্বে অমৃতস্ব পুত্রা, আমরা সবাই অমৃত, আমরা সবাই অমৃতের সন্তান। এটা কোনো মিথ্যে না। তোমাকে ছোঁয়া মানে বিশ্ব ব্রহ্মাণ্ডকে ছোঁয়া। কেমন? এখানে যা কিছু আছে সব, যে কোনো কিছুকে ছোঁয়া মানে বিশ্ব ব্রহ্মাণ্ডকে ছোঁয়া। কেন? বিশ্ব ব্রহ্মাণ্ডের সঙ্গে আমরা সবাই জুড়ে আছি, একাকার। শুধু সমস্যাটা কোথায়, ঝামেলাটা কোথায়? আমরা নিজেরা কয়েকটা জিনিসের মধ্যে, শুধু ছোট্টখাট্ট জিনিসের মধ্যে আমরা নিজেদেরকে সীমাবদ্ধ করে রেখেছি। 24টি ঘন্টা তুমি ওই রাঁধুনিও আছে, রান্না করার লোকও আছে, তবুও দেখবে রান্নাঘরে পাক মারছে, কিচ্ছু কাজ নেই, শুধু রান্নাঘরে পাক মারছে। কেন? রাঁধুনিও আছে, রান্না করার লোক আছে, তবু পাক মারছে। তুমি ঠিক দেখো, তোমার ছেলে মেয়ে কেউ কোনো দুঃখী নেই, সবাই খুশি, তুমি তবু মনে করছো ওর বোধ এটা হচ্ছে। এই কি তোমার পাক মারা অভ্যাস করে ফেলেছো। এই বাবা মায়েরা, তুমি এই ছোট্ট জিনিসের মধ্যেই শুধু সীমাবদ্ধ রয়ে গেছো, তাই না? তোমাকে এর থেকে বেরোতে পারবে। তো সেই কারণে বাবা মায়েরা দেখো, তুমি বলবে বাবা আপনি কালী পুজো, শেতলা পুজো, অমুক তাই বলছেন না কেন? তুমি এত শুনেছ, তুমি আমার থেকে ভালো জানো কোন রেখা কোন দিকে গেলে কি হতে পারে, বা কোন পাথর পড়লে মঙ্গল যাবে, তোমরা আমার থেকে ভালো বলতে পারো। আমি বাচ্চা থেকে পাঁজি পড়তে পারি না। কেন পড়তে পারি না? আমি দেখেছি পাঁজি আমার দরকার। কেন দরকার নেই? আমি তোমার জন্য দরকার আছে, তোমার জন্য নিশ্চিত দরকার, আমার জন্য দরকার নেই। কেন? তুমি আমার সঙ্গে দেখো, আমি হচ্ছে বাউন্ডলে মাছ। তুমি যদি বলো না দেবানন্দ বাবা আমি তোমার মতো বাউন্ডলে হব, প্রথমেই আমি তোমায় মানা করবো। কেন মানা করবো জানো? দেখো, তুমি যদি বাউন্ডলে আমার মতো হয়ে যাও, তাহলে এই যে বসে কথা বলছি আর তুমি আসবে না। সেই জন্য তুমি আমার মতো বাউন্ডলে হো না। হয়তো তুমি বাউন্ডলে হয়ে যাবে, কিন্তু তুমি এই যে আমি আনন্দে আছি বলছি, খুশিতে আছি, তোমরাও খুশিতে থাকো, এটা কিন্তু পাবে না। বাউন্ডলে হওয়া মানে ভেতর থেকে বাউন্ডলে হওয়া। বাউন্ডলে হওয়া মানে উড়ন চললে না। বাউন্ডলে মানে যার মনটা, যার চেতনাটা ক্ষুদ্র গণ্ডি পেরিয়ে তারা সেই অসীমে চলে গেছে, অসীমে মিশে গেছে। তাই বাবা মায়েরা, তোমাদের মধ্যে একটা, আমরা সবাই সেই প্রেম স্বরূপ, আনন্দ স্বরূপ। এই আবার একটা গান শোনো। আর আমার কথা বলা অনেক, বুঝতেই পারছো, সকাল থেকে বসে আছি 3 দিন 4 দিন, তাই ভাবছিলাম যে তোমাদের দুটো কথা বলবো, যে কি করে বলি। না, বলে ফেলেছি, অনেক কথাই বলে ফেলেছি। তোমাদের সব থেকে বড় কথা বলেছি যে বছরে তোমাদের শপথ নিতে হবে যে আমি অন্তত পক্ষে নিজেকে একটুখানি করে কন্ট্রোল করব। কন্ট্রোল করা মানে মাছ খাবো না, মাংস খাবো না, এটা না।
কন্ট্রোল করা মানে ঈর্ষা, এই সমস্ত জিনিস, সংকীর্ণতা, এই সমস্ত জিনিসকে কি করে কন্ট্রোল করতে পারে? কারণ এটা মানুষের সাজে না গো। মানুষ তো শ্রেষ্ঠ জীব। ঠাকুর বলেছেন, ওরে আমরা ভগবান বলতে পারি, এই ভগবান এই শব্দটা বলতে পারি, আমরা সবাইকে ভালোবাসি কথাটা বলতে পারি, এই কম কথা, ভালোবাসি এই কথাটা বলতে পারি, মানুষই বলতে পারে। এই ভালোবাসা শব্দটা কি বিশাল, কি সুন্দর, যার পরশ পেলে জীবন ধন্য হয়ে যায়। ভালোবাসা সে তো ভগবান, তাই সে সবারে ভালোবাসে। তুমি বাসো কি না বাসো, তাতে কি তার যায় আসে। ভালোবাসা সে তো ভগবান, তাই সে সবারে ভালোবাসে। তুমি বাসো কি না বাসো, তাতে কি তা যায় আসে। ভালোবাসা মানে ভগবান, তাকে তুমি ভালোবাসো আর না বাসো, তোমায় সে ভালোবাসে। তাই দেখো, আমরা ভগবান গুরুকে আমরা 90% ভালোবাসিনি। তুমি তোমার সংসারে জানতে পারলে ত্যাগ করে দেবে, কিন্তু ভগবানকে তুমি ভালোবাসো না। তুমি তোমার ছেলে মেয়ে সংসার আমি কি এত বেশি ভালোবাসো, তুমি সেই উদারকে ভালোবাসো না। তিনি জানেন, জেনেও তোমায় কিন্তু বাদ দিয়ে দেননি। কেন জানো বাদ দিতে পারিনি? তার কোনো বাদ দেবার জায়গা নেই, তার বাদ দেবার জায়গা নেই। কেন বাদ দেবার জায়গা নেই? এই কারণেই বাদ দেবার জায়গা নেই, সেটাই একমাত্র আছে। আমরা যারা বসে আছি, এই কামড়া কামড়ি করছি, হিংসা করছি, এটা হচ্ছে আমাদের মানসিক বিকার। এগুলো হচ্ছে বিকার, এগুলো হচ্ছে বিকারগ্রস্ত রোগ হয় না, ঘুমের ঘোরেতে আলফাল বকে, তার জন্য আমরা ঘুমের ঘোরেতে বিকারের মতো বকে চলেছি। কেমন? যেদিন তোমার বিকার কেটে যাবে, সেদিন বুঝতে পারবে, হায়রে আমি কিরাম সময় নষ্ট করেছি, হায়রে আমি কি কি আমি নিজেই সেটা ভুলে গেছিলাম। কিরম অবাক, কি অজ্ঞান, অজ্ঞতা। স্বামীজির একটা সুন্দর একটা গল্প আছে জানো, স্বামীজি গল্পে সুন্দর বলেছেন যে একটা সিংহী, সে তার পেটে বাচ্চা নিয়ে সে এক গরুর পালেতে গরু শিকার করতে গিয়েছে। গরু শিকার করতে গিয়ে তার ওখানে তার সন্তান হয়ে যায়। তো সন্তান হবার পরে সে ফিরে আসে, সেই সন্তানটা, বাচ্চাটা, ওই বাঘের বাচ্চাটা, সেই সিংহের বাচ্চাটা সেই গরুদের পালেতে মিশে যায়। সে তাদের মতো ঘাস পাতা খেতে খেতে হাম্বা ভুলে গিয়ে তাদের সঙ্গে মিশে যায়। এইভাবে বেশ কিছু বছর পরে একটা সিংহ সেই গরুর পালেতে গরু শিকার করতে এসে হঠাৎ দেখতে পাবে, আরে গরু পাল তো আমাকে দেখে দৌড়চ্ছে, তার মধ্যে একটা সিংহ দৌড়চ্ছে। সে সব গরুর পাল সব ছেড়ে দিয়ে সেই সিংহটাকে গিয়ে ধরে। বলছে, তুমি দৌড়চ্ছ কেন? বলছে, ভাই আমি অবলা জীব, আমায় মেরো না, আমি ভীষণ অবলা, আমায় মেরো না। তুমি অবলা নও, তুমি সেই অসীম অনন্তের সন্তান, তুমি সেই অসীম অনন্ত, তুমি সেই জগৎ জননী, তুমি সেই বিশ্বনাথ। আমার তোমার সবার মধ্যে সেই চেতনা, দিব্য চেতনা। কেন তুমি ভয় পাচ্ছ? না, তুমি এসব আমাকে ভ্রমে ফেলতে চাইছো না গো। তখন একটা জলাশয়ের ধারে নিয়ে গেছে, দেখো কার মতো দেখতে, গরুগুলোর মতো দেখতে তোমার, না আমার মতো দেখতে? বলো, না আমাকে তোমার মতো দেখতে, ওদের মতো দেখতে নয়। এই বাবা মায়েরা, তখন তার ভ্রম কাটলো যে আমি গরু নই, আমি সিংহের বাচ্চা, সিংহ। তোমার এই ভ্রমটা কাটতে হবে। এই ভ্রম কাটে কি করে? না, সাধু সঙ্গ করতে করতে, সাধুর কাছে আস্তে আস্তে। কেন সাধু সঙ্গ করতে করতে কাটে? না, তারা তো সিংহ, তারা সিংহের বাচ্চা, সিংহ, তারা সিংহের বাচ্চা, সিংহ। তাই তারা কোনোদিন দুর্বল নয়। কেন দুর্বল নয়?
তোমার থেকে তার কিছুই প্রয়োজন নেই, জগতের থেকে তার কিছু প্রয়োজন নেই। যার কিচ্ছু প্রয়োজন নেই সে তো প্রেমিক ছাড়া কিছু হয় না, সে তো ভালোবাসার জন্য। তাই তারা চাওয়া পাওয়ার ঊর্ধ্বে। হৃদয়েরই ঘর উদাসী ত্যাগী প্রেম, হৃদয়েরই ঘর উদাসী ত্যাগী প্রেম, ভালোবাসা সে তো ভগবান, তাই সে সবারে ভালোবাসে। তুমি বাসো কি না বাসো তাতে কি তার যায় আসে, ভালোবাসা। বাবা মায়েরা সবসময় জানবে গুরুদেব তোমাকে যে বীজ, তুমি যার কাছে দীক্ষা দাও, দীক্ষা শুধু কানে মন্ত্র দিলে হয় না, দীক্ষা তো অনেক নিয়ম আছে। চিন্তাও দীক্ষা, চিন্তার মাধ্যমেও দীক্ষা হয়। গুরুদেব তোমায় যে নাম দিয়েছেন তার থেকে বড় শক্তিশালী মন্ত্র হয় না। তুমি যদি মনে করো যে দীক্ষা নেওয়ার পরে, তুমি যদি মনে করো যে আমি দীক্ষা নিয়েছি, আমি যদি গুরুর পথ ধরে চলি, স্মরণ করি, সেই মতো চলি, আমার সংসারের কল্যাণের জন্য, নিজের কল্যাণের জন্য মাদুলি কবচ পড়তে হবে কিনা, শেকড় বাকড় পড়তে হবে কিনা, একদম পড়তে হবে না, একদম পড়তে লাগবে না। তুমি যদি ঠিক ভাবে তোমার গুরুর দেওয়া বীজ মন্ত্র জপতে লেগে যাও, চলে ফিরে ঘুরে বেরিয়ে তাকে স্মরণ করতে লেগে যাও, আমি তোমায় বলতে পারি মৃত্যু ফাড়া পর্যন্ত তোমার চলে যেতে পারে। যার স্মরণে বীজ মন্ত্র মানে, বীজ মানে ব্রহ্মের বীজ, গুরু তোমায় দিয়েছে। সেই বীজের কত শক্তি জানো? সেই বীজ তাকে জানা মানে নিজেকে জানা। মৃত্যু তো বাচ্চা ছেলে, এ তো আছে জীবনে, এ তো 70-80 বছর মানুষের জীবনে আছে, দেখতেই পাচ্ছি। যেটা দেখা যায় না, যার সন্ধানে সবাই ঘুরছে। তোমায় যদি বলি তোমার দেহ চিন্তা করো, তো তুমি দেহের চিন্তা করতে পারবে। যদি বলি আত্মার চিন্তা করো, করতে পারবে না, তুমি জানো না। কিন্তু তুমি খোঁজোনি, তাই তুমি জানো না। জানলে বুঝতে পারবে আত্মার কিছুই নয়, আত্মা হচ্ছে সেই ভালোবাসা, যার নাম প্রেম। কেমন তো? তাই বাবা মায়েরা, চরণ যা বিশ্ব ঝোড়া হাসিটা হৃদয় ভরা, ভালোবাসা সে তো ভগবান, তাই সে সবারে ভালোবাসে। তুমি বাসো কি না বাসো তাতে কি তার যা আসে, ভালোবাসা। বাবা মায়েরা, সারা বছর ধরে চেষ্টা করো অন্তত মানসিক জায়গাটার পরিবেশটা যেন ভালো রেখো। টার্গেট রেখো মনের মধ্যে যে আমি আনন্দ থেকে যেন বঞ্চিত না হই, প্রতিনিয়ত যেন আনন্দের পরশ পেতে থাকো। এইটার ভীষণ গুরুত্ব দেবে। তাহলে দেখবে তুমি অনেক ছোট ছোট জিনিসের মধ্যে ফেসে যাও, ছোট ছোট জিনিসগুলোর মধ্যেই ঘুরে বেড়াও, সারাদিন তোমার কেটে যায়, নষ্ট হয়ে যায়। তো তাই অনেকটাই তুমি ছোটখাটো জিনিসকে এড়িয়ে চলতে পারবে, যেটা তোমার প্রয়োজন নেই। তাই তোমরা সারা বছর ধরে চেষ্টা করো, ভালো থেকো। আর এখান থেকে যাবে, ধীরে ধীরে যাবে। আমি খুব আনন্দ পেয়েছি, তুমি খুব ভালো থাকো। আর আমি এই আশ্রমে থাকি, তোমরা এই আশ্রমে খোঁজ রাখবে, আমার কাছে আসবে। আর এরা তোমাদের বলতে পারি যে দেখো, সাধু সঙ্গ খুব দরকার, ভীষণ প্রয়োজন। সাধুদের অনেক শক্তি আছে গো, সাধুদের অনেক শক্তি আছে। তুমি যদি মনে করো সাধু মানে ভগবানের কাছের লোক, বাস্তব তারা। অনেকে ধারণা সাধু বাবাকে বলে দে, ভগবান বলে তার পাশের বাড়িতে থাকে।
ভগবান পাশের বাড়িতে থাকে, ভগবানকে ডেকে বলবে ও ভগবান, ও সমস্যার সমাধান করবে। এরকম এরকম ধরনের বুদ্ধি রাখবে না। এইসব বুদ্ধিগুলো হচ্ছে বৈষয়িক বুদ্ধি। তাই ভগবানকে বলতে লাগে না, ভগবানের সঙ্গে মিশতে হয়। যারা মহাত্মা তারা পরম ভক্ত। ভক্ত মানেই তো ভগবান। ভক্ত যিনি উদার, ভক্ত যিনি আসক্তি শূন্য, আর যিনি আসক্তি শূন্য তিনি তো ঈশ্বর, তিনি তো ভগবান। তাই ভক্ত ভগবান অভিন্ন। তাই মহাত্মা মানে ভগবান। যারা মহাত্মা তারা হচ্ছেন ভগবান। তাদের অসীম শক্তি, তাদের जो गुरु कृपा करे कोटि पाप ও কাটে পলছিনাময়। এক পলকের মধ্যে কোটি পাপ চলে যেতে পারে। কেমন পাপ মানে কি না? পাপ মানে হচ্ছে সেটাই যে কাজগুলো যেটা করা উচিত ছিল না সেটা করে ফেলছে, যেটা উচিত ছিল মানুষ হয়ে করা উচিত নয় সেগুলো করছে, তো সেগুলো পাপ। তো সেই পাপ কর্ম মানে যেটা মানুষের কর্ম নয়, সেই কর্মটা পাপ কর্ম। তো সেই পাপ কর্ম থেকে আমরা বেরোতে গেলে আমরা মানুষের কর্ম করব, তাহলে আমরা আস্তে আস্তে নিশ্চিত আমরা সব কাটিয়ে উঠতে পারবো। বাবা মায়েরা ভালো থাকো, আনন্দে থাকো। কি বলছিস? আচ্ছা, একটা গান গাই। এই গান গিয়ে সবাই মিলে গাইবো। তো এত বাবা মায়েরা বসে আছো, কেউ ধরপড় করে উঠে যেও না, হাত পা ভেঙে যাবে। এই পবিত্র মাটিতে উদারতা মোদের সম্পদ, কৃতজ্ঞতার এই মহামন্ত্র নিয়ে হাঁটতে হবে এই মাটিতে। এই মাটিতে জন্ম সভা, এই মাটিতেই বাসা, এই মাটিতেই ভালোবাসা, এই মাটিতে আশা। এই মাটিতে সবাইকে বলতে হবে জন্ম সভা, এই মাটিতেই বাসা, এই মাটিতেই ভালোবাসা, এই মাটিতে আশা। এই মাটিতে কথা শেখা, এই মাটিতে গান গাওয়া, এই মাটিতে সুরের খেলা, এই মাটিতেই নাচা। এই মাটিতেই জন্ম সভা, এই মাটিতেই বাসা, এই মাটিতেই ভালোবাসা, এই মাটিতেই আশা। এই মাটিতেই শঙ্খ বাজে, এই মাটিতেই আধার নামে, এই মাটিতেই ফোটে ফুল, এই মাটিতেই সবুজ ঘেরা। এই মাটিতে জন্ম সভা, এই মাটিতে বাসা, এই মাটিতে ভালোবাসা, এই মাটিতে আশা। এই মাটিতে সূর্য ওঠা, এই মাটিতে নদীর ধারা, এই মাটিতে ভোর হওয়া, এই মাটিতে মেলা মেশা। এই মাটিতে জন্ম সভা, এই মাটিতে বাসা, এই মাটিতে ভালোবাসা, এই মাটিতে আশা। এই মাটিতে জন্ম সভা, এই মাটিতে বাসা, এই মাটিতে ভালোবাসা, এই মাটিতে আশা। এই মাটিতে জন্ম সভা, এই মাটিতে
মাটিতে ভালোবাসা, এই মাটিতে আশা, এই মাটিতেই আমার আশা, এই মাটিতেই ভালোবাসা, এই মাটিতেই আবার সবাই মিলে একসাথে মেলামেশা। ভালো থাকো বাবা মায়েরা, খুব আনন্দ থাকো।